মা দেখুন তো শাড়িটা কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর শাড়ি তো, তোমাকে পরলে খুব ভালো মানাবে। এক কাজ করো, এই শাড়িটা পরে কাল বিয়ে বাড়িতে যাবে, খুব ভালো মানাবে। ঠিক আছে মা। আজ পর্যন্ত কোনোদিনও দেখলাম না মা আর বৌদির মধ্যে ঝগড়া হতে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বৌদি, তোমার ওই সোনার হারটা একটু দিও তো। হ্যাঁ বোন, নিশ্চয়ই দেবো, একটু দাঁড়াও, আমি আসছি। জানো মা, বৌদিকে কদিন ধরে লক্ষ্য করছি, হাব ভাব মোটেই সুবিধার লাগছে না। ছাদে গিয়ে পাশের বাড়ির রাজাদের সাথে খুব হেসে হেসে কথা বলছিল। দিনকাল তো আর ভালো না, দেখো ভেতরে ভেতরে চক্কর চলছে না। তোর মুখে কি কিছু আটকায় না? বৌমার নামে কি দাতা বলছিস? সকালে উঠে হাতের জল শুকোয় না, আমাকেও কোনো কাজ করতে দেয় না, তোকেও কোনো কাজ করতে দেয় না, একা হাতে সব কাজ করে। আর তুই বৌমার নামে কুটকাচালি করছিস? স্বামীর ঘর ছেড়ে এসে তো বাপের বাড়ি এসে উঠেছিস। মা, সে তো কোনোদিন তোকে হিংসে করেনি, তোকে বোনের চোখে দেখে। তুই তো কোনোদিন বলিস না যে বৌদি বসো, আমি রান্না করে দিচ্ছি। বরং তোকে টাইমে টাইমে এসে মুখের সামনে ভাত দিয়ে যায়। ছি ছি, তোর মাথায় এসব দুষ্টু বুদ্ধি এলো কি করে? তোর বৌদি তো আমাকে মায়ের জায়গায় বসিয়েছে, তাই তো ওকে নিজের মেয়ের মতন ভালোবাসি। আর তুই তোর দাদা তোর বৌদিকে নিজের সন্তানের মতন ভালোবাসি। আমার মাথার চুলটা এমনি এমনি পাকেনি, আমি মানুষ চিনতে ভুল করি না। বৌমা আমাদের ঘরের লক্ষ্মী, বৌমার নামে একটা বাজে কথাও বলবি না। তুই শ্বশুর বাড়ি ফিরে চলে যা। তুমি মা হয়ে আমাকে এই কথা বলছো? নিজের মেয়ের থেকে বৌমা বেশি আপন হয়ে গেল। মা কি হয়েছে? আপনাকে তো এত রেগে যেতে কোনোদিন দেখিনি। আর বলো না, তোমার ননদ আমার একাই মাথা খারাপ করে দিয়েছে। শুধু পড়াশোনাটাই শিখেছে, বাস্তব জ্ঞান কিছুই নেই। তোমাকে এতটুকু যদি জিনিস দেয়, ও তাতেও হিংসে করে। আমি কিছু মনে করিনি, ও তো ছোট, তাই সবার কাছে একটু আবদার করে। প্রতিটি সংসারে যদি এইরকম শাশুড়ি থাকতো, তাহলে ননদ যাই বলুক, শাশুড়ি বৌমার সম্পর্কটা মধুর হতো।